জাতীয় স্টেডিয়ামে যেন ফুটবলের এক বিশাল উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রায় 43 জন প্রবাসী ফুটবলার। তাদের লক্ষ্য একটাই, লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ করা। চলুন দেখে নেওয়া যাক এই ট্রায়াল ক্যাম্পের বিস্তারিত নিয়মাবলী এবং ভবিষ্যতের সম্ভাবনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ট্রায়াল ক্যাম্পে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ নানা দেশ থেকে এসেছেন তরুণ প্রতিভাবান ফুটবলাররা। তাদের অনেকেই বিদেশি ক্লাবের হয়ে খেলেন, আবার কেউ কেউ বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করেছেন। তাদের মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল কিংবা যুব দলে জায়গা করে নেয়া। ট্রায়ালের নিয়ম একেবারেই পেশাদার। খেলোয়াড়দের স্কিল, ফিটনেস, ম্যাচ রিডিং এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া সব কিছু যাচাই করে জাতীয় দলের কোচিং স্টাফরা যাচাই করবেন এই সকল খেলোয়াড়দের। ট্রায়াল নেওয়া হচ্ছে কয়েকটি ধাপে। প্রথম ডেতে থাকবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট এবং দ্বিতীয় ডেতে থাকবে বল কন্ট্রোল, পাসিং, শুটিং। তৃতীয় ডেতে থাকবে প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে পারফরমেন্স যাচাই করা। বিশেষজ্ঞ কমিটি ও বাফুফের টেকনিক্যাল টিম খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করবে এবং এরপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অনেক খেলোয়াড়ই জানিয়েছেন বাংলাদেশে এসে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে তারা দারুণ রোমাঞ্চিত। তাদের কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ নিয়ে গর্ব, আবেগ আর স্বপ্ন কতটা গভীর। অনেক প্রবাসী খেলোয়াড়ই বলেছেন তারা কানাডা থেকে, মধ্য আফ্রিকা থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে এসেছেন। ছোটবেলা থেকেই তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন, এখন সেটা সত্যি করার সময় এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে এই ট্রায়াল শুধু একবারই নয়, এখন থেকে নিয়মিত প্রবাসী খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ করা হবে। এতে করে ভবিষ্যতে জাতীয় দলে যেমন প্রতিযোগিতা বাড়বে, তেমনই দল আরও শক্তিশালী হবে। প্রবাসী ফুটবলারদের সংযুক্তি দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। সেই স্বপ্ন পূরণের পথে এক বড় পদক্ষেপ হচ্ছে আজকের জাতীয় স্টেডিয়ামের এই মিলন মেলা। দেখা যাক কে হতে যাচ্ছেন লাল সবুজের নতুন কাণ্ডারি। আপনিও আমাদের সঙ্গে থাকুন। সবচেয়ে দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।